আম্মু দেখো তো আমাকে কেমন লাগছে। হ্যালো, আমরা এই কোথাও ঘুরতে যাচ্ছি নাকি? আরে তুমি আসো না আগে। এটা ধর, রেডি হয়ে নে। আজ বিকেলে তোর বিয়ে। আজ বিকেলে বিয়ে মানে কি বলছো সব? আমি একদম ঠিক বলছি, বিকেলেই বিয়ে। আমি তো বিয়ে করবো না। আমি তোমাকে বলেছি যে আমি বিয়ে করব। ছেলেকে আমি তাই তো জানি না, তুমি বললো আর হয়ে গেল আমি বিয়ে করে ফেলবো, এরকম হঠাৎ বললেই হলো? আমার একটা পছন্দ আছে না? আমি বলে দিয়েছি এখন তোকে রেডি করতেই হবে, বলতেই হবে। আমার মান সম্মানের ব্যাপার, দিচ্ছি মান সম্মানের ব্যাপার, আমি না করতে পারবো। মামা যাবেন? আপাতত যেই দিকে দুই চোখ যায় সেই দিকে যাবো। মানে আমাকে দেখে বুঝতেই তো পাচ্ছেন বিয়ে থেকে পালিয়েছি। চলেন একটু ঘুরি। জানো এক্সকিউজ মি, এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? এই অ্যাড্রেস আপনার কি দরকার? আমার একটা বিয়ের দাওয়াত আছে, না আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। ওরকম কোনো অনুষ্ঠান করছে না, বললো যে দেখতে গিয়ে বিয়ে হবে। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই, আজ বিয়েটা হচ্ছে না। কেন? কারণ কনে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত নেই। আপনি কিভাবে জানলেন? কি আশ্চর্য, আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে। ও, আপনার সাথেই আমার বন্ধুর বিয়ে হওয়ার কথা ছিল। ইন্টারেস্টিং, আসলে ভালোই হলো। মানে আমার চেম্বারে একটা কাজ আছে, বিয়েটা হলে আজকে কাজটা হতো না। থ্যাংক ইউ আপনাকে। অদ্ভুত মানুষ তো আপনি। মা, খিদে লেগেছে, কিছু খেতে দাও তো। সারাদিন কিছু খাইনি, বিয়ে খাবার দাবার বেঁচে গেছে না। তোদের বাসা থেকে পালিয়ে গেলি, কিভাবে পালি? আমাকে ভুলে যেতি। সবার সামনে কিরকম ছোট। তুমি কি পাগল মা? জানিয়ে গেলে সেটাকে কি পালানো বলা হয়? তোর যে ছেলেটাকে পছন্দ না, এটা আমাকে আগে বললে হতো। তুমি আমার কোনো কথা শোনো, আমি তো ছেলেকে দেখিনি, পছন্দ হবে কি? আর এভাবে না দেখে শুনে কাউকে বিয়ে করা যায় নাকি? তাই তোকে কালকে ছবি দিয়ে গেলাম না, তুই বললি টেবিলে রেখে যাও, পরে দেখিসনি। শোনো মা, এভাবে না বিয়ে হয় না। একটা ছেলেকে বিয়ের আগে ওর সাথে কথা বলতে হবে, ওকে জানতে হবে, আগে দেখতে হবে যে ওকে আদৌ বিয়ে করা যাবে কিনা। তারপর না হয় আমি সামনের কথা ভাববো। কি আশ্চর্য, এই ছেলেটার সাথেই তো রাস্তায় আমি বলি। আসতে পারি? জি আসুন, বলুন কি সমস্যা আপনার? ঠিক, কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে, তাই একটা ওষুধ বানিয়ে নিলাম। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? রাগ কেন হবে? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, সাহস করে পালিয়ে গেছেন, এটাই তো ভালো। উল্টা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে সেটা খারাপ হবে। আসলে আমার মা একটু অন্যরকম, কখন যে কি করে বসে কিছু বুঝে উঠতে পারিনি। আমাকে কিছু জানায় আমি জানেন, কিন্তু আমার বিয়েটা ঠিক করে ফেলেছে। এখন আমি তো আপনাকে কখনো দেখিনি, কথা হয়নি, জানিও আমি। এই জন্য কি করবো বিয়ে উঠতে না পেরে বিয়ে থেকে পাচ্ছি। চেনেন না, জানেন না, যাকে তাকে বিয়ে করা যায় না। আচ্ছা আজকে আসি। আপনি আপনি আমার অফিসে? আপনি আমার চেম্বারে যেতে পারবেন, আমি আপনার অফিসে আসতে পারবো না? না মানে, আচ্ছা কেন আসছেন বলুন। এখানেই বলবো? সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি। আচ্ছা বলুন, কি বলবেন? আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আমার আসলে বিয়ে শাদী করার খুব একটা ইচ্ছে ছিল। তো মা জোরাজুরি করে, তো একদিন হঠাৎ করে আপনার ছবি দেখে বললো দেখ কেমন লাগে। আপনি তো এমনিই দেখতে খুব সুন্দর, তাই ছবি দেখে খুব ভালো লেগেছে। কিন্তু কি আর করা, হলো তো আর না, তাই আর বিয়ের কথা ভাবছি। আপনার কি অবস্থা? মানে আপনি কি বিয়ের কথা ভাবছেন না? করবো না কেন, অবশ্যই করব। মেয়ে হয়ে জন্মেছি, মা হতে হবে না? তাছাড়া আমার মা হওয়ার খুব ইচ্ছে, আর আমার একটা ছেলে বাবুর খুব শখ। ছেলের শখ? কেন, মেয়ের মা হলে কত কি? কোনো সমস্যা নেই, কিন্তু আমার কি মনে হয় জানেন, আমি আমার মাকে যে পরিমাণ জ্বালিয়েছি, আমার যদি একটা মেয়ে হয় আমাকেও সে পরিমাণ জ্বালাবে। এই জন্য আমার মনে হয় একটা ছেলে বাবু হবে, এটাই ভালো। আর একটা কথা আছে না, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। এর জন্য ছেলে হবে, কোনো ঝামেলা নেই। এই যে শুনুন, এই যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? জ্বর আসবে না? সমস্যা নাই, ওষুধ খেয়ে নিবো। উঠেন, রিক্সায় উঠেন।
ভিজা তো। ভেজা তো কি হয়েছে, আসুন। আপনিও একটা ওষুধ খেয়ে নিন, প্রেসক্রিপশন লিখে দিব। ওকে ডাক্তার সাহেব। কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল আপনাকে। আসলে আমি বুঝতে পারছি না যে আসলে কিভাবে বলবো আপনাকে, আপনি কিছু মনে করেন কিনা। বলেন না, আমি কিছু মনে করবো না, বলেন। আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল, আপনি বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন। দ্যাটস ওকে, আসলে আপনি আমাকে চিনতেন না, জানতেন না, দ্যাটস কমপ্লিটলি ফাইন। কিন্তু আসলে আমি আপনার ছবি দেখেই আপনাকে আমার খুব ভালো লেগে যায়। স্বপ্ন দেখি যে আমাদের বিয়ে হবে। সেই স্বপ্ন পূরণ হয়নি, বাট দেখুন এত কিছু পরেও আসলে আপনার সাথে আমি যোগাযোগ করি, আমাদের কথা হয়, আমরা একসাথে ঘুরি ফিরি। এখন তো নিশ্চয়ই আপনি আমাকে চেনেন, জানেন আমি কি ধরনের ছেলে, আপনার একটু হলেও আইডিয়া আছে। আমি খুব সাধারণ একটা ছেলে, সাধারণ একজন মেয়েকে বিয়ে করে সংসার করেছি। তিথি, আমি আপনাকে বিয়ে করতে চাই, মানে আপনার সাথে সংসার করতে চাই। কেউ কিছু বলছেন না যে? আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ?